এক গ্রামে রফিক নামে এক প্রবীণ মানুষ বসবাস করত। তার বয়স ৬৫ বছর হয়েছিল। অনেক বছর আগে স্ত্রী মারা যাবার পর থেকেই তিনি একাকী জীবনযাপন করছিলেন। তার একমাত্র ছেলে সুমন বিয়ের পরে কাজের সন্ধানে বাহরাইনে চলে যায়। বিয়ের কিছুদিন না যেতেই সুমন তার স্ত্রী তানিয়াকে শ্বশুরের জিম্মায় রেখে একাই বিদেশে পাড়ি দেয়। ফলে বাড়িতে থেকে গেলেন শুধু রফিক এবং তার পুত্রবধূ তানিয়া। সুমন বছরের মাত্র একবার দেশে ফিরত, আর বাকি দিনগুলোতে শ্বশুর ও বৌমা বড় উঠানের বাড়িতে নীরবে একাকিত্ব ভাগ করে নিয়ে জীবন কাটাতেন। একদিন সকালে তানিয়া তার শ্বশুরের জন্য ডাইনিং টেবিলে চা রাখেন। রফিক চায়ের কাপ হাতে নিয়ে তাকে পাশে বসতে ইশারা করেন। কিছুক্ষণ পর গভীর ভঙ্গিতে বলেন, মা, আমি একা একা থাকতে থাকতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। আর এই একাকিত্ব সহ্য হয় না। ভাবছি আবার বিয়ে করি। আমি আর কতদিন এভাবে একা বাঁচব? তানিয়া এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায় এবং হেসে বলে, এই বয়সে কে আবার আপনার সাথে বিয়ে করবে? আর আপনি এত দুশ্চিন্তা কেন করছেন? আপনি তো একা নন, আমি তো আছি আপনার সাথে। তাহলে দুশ্চিন্তার কি আছে? রফিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি ঘরে আছো ঠিকই, কিন্তু মনের খুশি করার মতো কেউ নেই। এই একাকিত্ব যেন আমাকে খেয়ে ফেলতে আসে। তানিয়া হালকা হাসি দিয়ে উত্তর দেয়, শ্বশুরাব্বা, আমার থাকতে আপনি এমন কথা কেন ভাবছেন? আমি তো বুঝি একা থাকার কষ্ট কেমন হয়। সুমন বাহরাইন গিয়েছিল, অনেক দিন হয়ে গিয়েছে। সে তো বছরে একবার আসে। আমিও প্রায় নিজেকে একা একা ফাঁকা মনে করি। এই কথা বলে সে চোখ নিচু করে নেয়, আর পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। তারপর তারা দুজনেই আস্তে আস্তে ডাইনিং রুমে চলে যায়। সেখান থেকে আলাপচারিতা আরও গভীর হতে থাকে। ঘরে বসা অবস্থায় হঠাৎ রফিক গভীর নিঃশ্বাস পেলে বলল, বেটি তানিয়া, আমি আর আগের মতো যুবক নেই। যখন তোমার শাশুড়ি বেঁচে ছিলেন, তখন আমরা দুজন একে অপরকে খুশি রাখতাম, একে অপরের ভরসা ছিলাম। কিন্তু এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে গেছে। এই কথা শুনে তানিয়া কোমল স্বরে বলে, শ্বশুরাব্বা, আপনি এমন কেন বলছেন? আপনি এখনও অনেকটা যুবক মানুষের মতোই লাগেন। আপনার মুখ আর সাহস আজও শক্তিশালী। এভাবেই চলতে থাকে বেশ কয়েকটা দিন। শ্বশুর রফিক তার বৌমা তানিয়ার প্রতি খেয়াল রাখত, আর তানিয়াও তার শ্বশুরকে আপনজনের মতোই যত্ন করত। দুজনেরই এই নীরব সঙ্গ যেন ধীরে ধীরে এক অদ্ভুত ভরসায় পরিণত হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ রফিক ভোরবেলা ঘুম থেকে উঠে দেখল তানিয়া বারান্দায় বসে কাঁদছে। সে বিস্মিত হয়ে কাছে গিয়ে বলল, মা, এই ভোরে তুমি কেন কাঁদছ? তানিয়া চোখ মুছে আস্তে করে বলল, শ্বশুরাব্বা, একাকিত্ব বড়ই কঠিন। আপনার মতো আমিও ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছি। সুমন কতদিন ধরে দেশে নেই, জানি না আর কবে ফিরবে। রফিক নিস্তব্ধে তার কথাগুলো শুনতে থাকল, আর বুকের ভেতর যেন অদ্ভুত এক টান অনুভব হল। একদিকে বয়সের ভারে ক্লান্ত নিঃসঙ্গতা, অন্যদিকে বৌমার নিঃসঙ্গ কষ্ট। এই দুজন মানুষকে যেন এক সুতোয় বেঁধে ফেলল। একদিন হঠাৎ তানিয়া দাঁড়াল এবং বলল, অল্পক্ষণ অপেক্ষা করুন বাবা, আমি আপনার জন্য কিছু বিশেষ নিয়ে আসছি। সে রান্নাঘরে গিয়ে টাটকা ডালিম আর কমলার রস বের করল। ব্লেন্ডারে করে একদম ঠান্ডা ফলের জুস তৈরি করল। গ্লাসে ঢেলে উপরে কয়েক টুকরো বরফ দিল। কিছুক্ষণ পর তানিয়া ঘরে ফিরল। তার হাতে উজ্জ্বল লাল কমলা রঙের জুস ভরা গ্লাস। রফিক অবাক হয়ে তাকিয়ে বলল, আরে এটা কি এনেছ? এটা খেলে কি আমি আবার আগের মতো শক্তি ফিরে পাব? তানিয়া হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, এতে আমি বিশেষ ভেষজ মিশিয়েছি। এই জুস শরীরকে চাঙা করবে, মনকেও তরতাজা করে দেবে। রফিক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এতে কি কি আছে? কোনো জাদু বা রঙিন কিছু আছে নাকি? তানিয়া নরম স্বরে উত্তর দিল, আগে পান করুন, তারপর নিজেই বুঝবেন। রফিক আর দেরি না করে গ্লাস তুলে এক চুমুকে পান করে ফেলল। ঠান্ডা রসে তার শরীরে ঠান্ডায় এক প্রশান্তি ছড়িয়ে পড়ল। এমন সময় হঠাৎ তানিয়ার ফোন বেজে উঠল। ফোনটা ছিল তার স্বামী সুমনের। তানিয়ার হাতে তখন মোবাইল কাঁপছে। স্ক্রিনে ভেসে উঠেছে পরিচিত নাম সুমন। সে একটু কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল। ওপাশ থেকে সুমন ক্লান্ত কিন্তু পরিচিত কণ্ঠে ভেসে এলো, তানিয়া, তুমি কেমন আছো? তানিয়ার চোখ জলে ভরে গেল। ভালো আছি, তবে তোমাকে ছাড়া সবকিছুই ফাঁকা লাগে। সুমন কিছুক্ষণ চুপ করে হঠাৎ গভীর কণ্ঠে বলল, আমি তোমাকে একটা বড় খবর দিতে ফোন করেছি। শোনো, আমার পাসপোর্ট নষ্ট হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও ঠিক করতে পারছি না। তাই অন্তত ৫ বছর আমি দেশে ফিরতে পারব না। এই কথা শুনে তানিয়ার বুক কেঁপে উঠল। সে কাঁপা গলায় উত্তর দিল, কি ৫ বছর? তুমি তো বছরে একবার আসতে, সেটাই অনেক কষ্ট ছিল। এখন ৫ বছর আমি একা কিভাবে কাটাবো? সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু আমার কিছু করার নেই।
তুমি শক্ত থেকো আর আব্বার খেয়াল রেখো। তোমাকে অনুরোধ করছি, তোমাকে অপেক্ষা করতে হবে ৫ বছর। তুমি কি পারবে না? তানিয়া নিস্তব্ধে কান্না চাপার চেষ্টা করল। তার গলা আটকে গেল। আমি তো প্রতিদিন তোমার অপেক্ষাই করি সুমন, কিন্তু এতদিন জানি না পারব কিনা। ওপাশ থেকে সুমন একটু নরম স্বরে বলল, তুমি যদি আমাকে ভালোবাসো তবে অবশ্যই অপেক্ষা করতে পারবে। সময় যতই দীর্ঘ হোক, আমি শুধু তোমার জন্যই বাঁচব। এই কথাগুলো শুনে তানিয়া চুপ করে গেল। চোখের পানি গড়িয়ে পড়ছিল গাল থেকে। ঠিক তখন রফিক পাশের ঘর থেকে ডাক দিল, মা কে ফোন করেছে? তানিয়া ফোন কেটে দ্রুত চোখ মুছে উত্তর দিল, কেউ না বাবা, পরিচিত এক আত্মীয়। কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল। মনের গভীরে এক ভয় তাকে গ্রাস করছিল। ৫ বছরের এই দীর্ঘ প্রতীক্ষা কি সে একা সহ্য করতে পারবে? সেই দিন থেকে তানিয়ার আচরণ বদলে গেল। সে আগের মতো প্রাণবন্ত ছিল না। চোখের কর্নারে সবসময় অশ্রুর ছাপ লুকিয়ে থাকত। রফিক লক্ষ্য করল তার বৌমা দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে। একদিন রাতে সে বলল, মা, আমি দেখছি তুমি কয়দিন ধরে কেমন অস্থির হয়ে পড়েছ। কি হয়েছে আমাকে বলো। তানিয়া অনেকক্ষণ নীরব থেকে আস্তে করে বলল, বাবা, সুমন ফোন করেছিল। সে ৫ বছরের আগে দেশে ফিরতে পারবে না। আমাকে অপেক্ষা করতে হবে এত লম্বা সময়। রফিক নিঃশব্দ হয়ে গেল। কি ৫ বছর? এ তো অনেক দীর্ঘ সময় মা। এই কষ্ট তুমি একা কিভাবে সহ্য করবে? তানিয়া নরম গলায় বলল, জানি না, আমি প্রতিদিন ভেঙে পড়ছি। রফিক এক গভীর নিঃশ্বাস ছাড়ল। তারও বুকের ভেতরটা কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, এই মেয়েটি আমার ছেলের বৌমা, কিন্তু এখন ওর জন্য তিনিই ভরসা। এই বন্ধন কি শুধু শ্বশুর এবং বৌমার? এরপর দিনগুলো ধীরে ধীরে এগোতে লাগল। কিন্তু প্রতিদিনই তানিয়ার কাছে হয়ে উঠত বছরের মতো দীর্ঘ। শ্বশুর বৌমার এই একই ছাদের নিচে বসবাস এখন এক অদ্ভুত নিঃসঙ্গ সঙ্গের কাহিনী হয়ে দাঁড়াল। রফিকও বুঝতে পারল, বয়সের ভারে যে একাকিত্ব, তানিয়ার ভেতরেও একই রকম শূন্যতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন, এই ৫ বছরের প্রতীক্ষা তারা কিভাবে পার করবে? একসঙ্গে ভরসা হয়ে থাকবে, নাকি জীবনের মোড় অন্যদিকে ঘুরবে? দিনগুলো একে একে গড়িয়ে যাচ্ছিল। সুমনের ফোনের পরে তানিয়ার মনে দুঃখ আর শূন্যতা যেন প্রতিদিনই আরও ভারী হয়ে উঠছিল। সে আগের মতো প্রাণবন্ত নয়, বরং সারাক্ষণ নীরব আর চিন্তায় মগ্ন হয়ে থাকত। রফিক সবকিছুই লক্ষ্য করছিল। সে বুঝতে পেরেছিল তানিয়া শুধু তার ছেলেকেই নয়, পুরো সংসারটাই একা সামলাচ্ছে। সকালে নাস্তা, দুপুরে রান্না, সন্ধ্যায় খোঁজখবর, সবকিছুতেই তার উপস্থিতি ঘরটাকে জীবন্ত করে তুলেছিল। এক রাতে রফিক বারান্দায় বসেছিল। আকাশে চাঁদ উঠেছে, চারপাশ নিস্তব্ধ। তানিয়া এসে ধীরে ধীরে তার পাশে বসলে বলল, বাবা, আপনি একা একা বসে আছেন? রফিক হালকা হাসল, কিন্তু চোখে এক ধরনের শূন্যতা ঝিলিক জিতছিল। মা, আমি ভাবছি জীবনের কতটা সময় আমি একা কাটালাম। এখন দেখি তুমিও আসলে আমার পাশে আছো। তোমার যত্ন না থাকলে হয়তো অনেক আগেই আমি ভেঙে পড়তাম। তানিয়া চুপ করে শুনছিল। তার চোখের কোণে জল জমে উঠল। সে আস্তে করে বলল, বাবা, আমিও একই রকম নিঃসঙ্গতায় ভুগছি বাবা। সুমনকে ছাড়া প্রতিটি দিন আমার কাছে বোঝা হয়ে যাচ্ছে। এই কথাগুলো রফিকের মনে এক অদ্ভুত আলোড়ন তুলল। সে অনুভব করল, এই মেয়েটি শুধু তার ছেলের বউ নয়, বরং তার জীবনের একমাত্র সঙ্গী, একমাত্র ভরসা। অবচেতনেই তার মনে এক অদ্ভুত দুর্বলতা জন্ম নিল। রফিক নিজেকে থামানোর চেষ্টা করেছিল। সে জানত এই ভাবনা সমাজের চোখে ভুল, কিন্তু একাকিত্বের বোঝা, রাতের নীরবতা আর তানিয়ার সান্নিধ্য তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল এক অনুচ্চারিত আবেগের দিকে। দিন যতই এগোতে লাগল, রফিক বুঝতে পারল সে তানিয়ার জন্য অপেক্ষা করে, তার হাসির জন্য তাকিয়ে থাকে, তার কথার ভেতরে শান্তি খুঁজে পায়। এ যেন তার শুধু শ্বশুর বা বৌমার সম্পর্ক নয়, তার ভেতরে এক বিভ্রান্ত ভালোবাসার অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল। কিন্তু রফিক মুখে কিছুই বলত না। সে শুধু ভেতরে ভেতরে লড়াই চালিয়ে যেত। একদিকে বয়স আর সামাজিক মর্যাদা, অন্যদিকে নিঃসঙ্গতা আর আবেগের টান। এই দ্বন্দ্ব তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। অন্যদিকে তানিয়াও ধীরে ধীরে ভেঙে পড়েছিল। সুমন চলে যাওয়ার পর থেকে সে একা একা এই বিশাল বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল। বন্ধু নেই, সঙ্গী নেই, প্রতিটি রাত তার কাছে অশেষ দীর্ঘ মনে হতো। শুরুর দিকে সে ভেবেছিল সময় কেটে যাবে, কিন্তু সময় যেন আরও দীর্ঘ হয়ে যাচ্ছিল। সে দেখল রফিক সবসময় তার খোঁজ নিচ্ছে, তার জন্য চা বানিয়ে দিচ্ছে, হাঁটাতে নিয়ে যাচ্ছে, গল্প করছে। এই যত্ন আর সঙ্গ ধীরে ধীরে তানিয়ার মনেও এক ধরনের টান তৈরি করল। তানিয়া নিজের ভেতরে অনুভব করল যে শ্বশুরকে সে এতদিন শুধু সম্মানের চোখে দেখেছে, এখন তার উপস্থিতি একাকিত্ব ভোলানোর একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
রফিকের হাসি, তার কথার ভঙ্গি, এমনকি তার নীরব বসে থাকা তাকে অদ্ভুতভাবে টানতে শুরু করল। সে নিজের ভেতরে এই অনুভূতি লুকিয়ে রাখতে চাইত, কারণ জানত এটা সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। কিন্তু নিঃসঙ্গতার বোঝা এত ভারী হয়ে উঠেছিল যে তার মন ধীরে ধীরে শ্বশুরের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। একদিন বিকেলে রফিক বারান্দায় বসেছিল। তানিয়া এসে তার পাশে বসে নিস্তব্ধে বলল, বাবা, আপনি না থাকলে আমি হয়তো এই কটা বছর একা টিকতে পারতাম না। আপনি আমার জন্য শুধু শ্বশুর নন, তার চাইতেও অনেক বেশি। রফিক চমকে তার দিকে তাকাল। দুজনের চোখ কয়েক মুহূর্তের জন্য এক হয়ে গেল। সেই নীরব দৃষ্টি যেন তাদের ভেতরের গোপন সত্যটা উন্মোচন করে দিল। একাকিত্বের টানে তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। রফিক ও তানিয়ার মধ্যে এই নীরব বোঝাপড়া তাদের জীবনকে আরও জটিল করে তুলল। দুজনেই জানতেন তাদের এই অনুভূতি সমাজের নিয়মের বাহিরে, তবু একাকিত্বের ভার আর পারস্পরিক সাগলে দিচ্ছিল। এক সন্ধ্যায় বাড়ির উঠানে বসে তারা দুজন নীরবে আকাশের তারা দেখছিল। হঠাৎ রফিক বলে উঠল, মা, তুমি কি কখনোই ভেবেছ জীবন আমাদের কি কত অদ্ভুত পরীক্ষার মুখোমুখি করছে? আমি কখনোই ভাবিনি এই বয়সে এসে আমার মন এমন দ্বিধায় পড়বে। তানিয়া চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, বাবা, আমি জানি আমরা কি অনুভব করছি, কিন্তু এই অনুভূতি কি আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে না? আমি সুমনের জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনার সঙ্গ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি জানি না এটা ঠিক নাকি ভুল। রফিক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঠিক বলছ, আমরাও এই সমাজের অংশ। আমাদের এই দুর্বলতা যদি কেউ জানে, তাহলে সবাই আমাদেরকে দোষ দেবে। কিন্তু মা, মনের কথা কি লুকানো যায়? আমি শুধু এতটুকুই জানি, তুমি আমার জীবনে আলো জ্বালাচ্ছ। এই কথোপকথনের পর তাদের মধ্যে এক অদ্ভুত নৈকট্য গড়ে উঠল। তারা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করল। তানিয়া রান্নাঘরে নতুন নতুন খাবার তৈরি করত, আর রফিক তাকে পুরাতন দিনের গল্প শোনাত। দুজনের হাসি, গল্প আর যত্নের মাধ্যমে তারা একে অপরের একাকিত্ব ভাগ করে নিয়েছিল। কিন্তু এই সুখের মাঝেও তাদের মনে এক ভয় কাজ করত। তারা জানতেন এই সম্পর্কের সীমানা টপকে গেলে তাদের জীবন আরও জটিল হয়ে যাবে। তানিয়া সুমনের জন্য অপেক্ষা করছিল, আর রফিক তার সামাজিক মর্যাদা বজায় রাখতে চেয়েছিলেন। তবুও তাদের মনের গভীরে একে অপরের প্রতি গড়ে ওঠা টান তাদের বারবার দ্বিধায় ফেলছিল। একদিন বিকালে তানিয়া বারান্দায় বসে একটা পুরাতন গান গুনগুন করছিল। রফিক এসে তার পাশে দাঁড়ালেন। তিনি হঠাৎ বললেন, মা, তুমি যদি কখনোই মনে করো আমি তোমার জন্য বোঝা হয়ে যাচ্ছি, আমাকে বলবে। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। তানিয়া চোখ তুলে তাকাল। তারপর চোখে জল টলমল করে উঠল। সে বলল, বাবা, আপনি আমার বোঝা নন, আপনি আমার ভরসা। আপনি না থাকলে আমি এই ৫ বছর অপেক্ষা কিভাবে সহ্য করতাম? আমরা দুজনেই একে অপরের জন্যই বেঁচে আছি। রফিকের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সেই মুহূর্তেই তারা দুজনেই বুঝতে পারলেন তাদের এই বন্ধন শুধু একাকিত্বের নয়, বরং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভরসার। দিনগুলো এভাবেই এগিয়ে চলল। রফিক আর তানিয়া একে অপরের সঙ্গে এক অদ্ভুত ভারসাম্য বজায় রাখল। তারা জানতেন সমাজের চোখে তাদের এই সম্পর্ক গ্রহণযোগ্য নয়, তবুও তারা একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিল। না শুধু শ্বশুর বৌমা হিসেবে, বরং দুটি নিঃসঙ্গ মানুষ হিসেবে, যারা একে অপরের জীবনে আলো ছড়াচ্ছে। তারা সুমনের ফিরে আসার অপেক্ষায় ছিল, কিন্তু তার আগে তারা একে অপরের জন্য বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছিল। ৫ বছরের এই দীর্ঘ প্রতীক্ষা তাদের জন্য কঠিন হলেও তারা জানত একসঙ্গে থাকলে এই পথ অনেকটা সহজ হয়ে যাবে। এক রাতে গভীর নিস্তব্ধতায় বাড়িটা আরও নীরব হয়ে গিয়েছিল। তানিয়া একা শুয়েছিল। হঠাৎ বাহিরে একটা শব্দ, হয়তো গাছের ডাল ভাঙা বা কুকুরের ডাক। তার মনে ভয় ঢুকিয়ে দিল। সুমনের অনুপস্থিতিতে এই বিশাল বাড়িতে একা থাকার কষ্ট তাকে অস্থির করত। আজ সেই ভয় আরও তীব্র হল। তার হৃৎস্পন্দন দ্রুত লাথাতে শুরু করল। অন্ধকার যেন তাকে গ্রাস করতে আসছিল। তানিয়া আর সহ্য করতে পারল না। সরাসরি শাড়ির আঁচল জড়িয়ে ধীরে ধীরে রফিকের ঘরের দিকে গেল। দরজায় ইতস্তত করে টোকা দিল, বাবা, জেগে আছেন? তার কণ্ঠে কম্পন। রফিক ঘুমাননি, পুরাতন দিনের কথা ভাবছিলেন। কি হয়েছে মা, এত রাতে? দরজা খুলে উদ্গ্রীব চোখে তাকালেন তিনি। তানিয়া চোখ নিচু করে বলল, আমি একা ঘুমাতে ভয় পাচ্ছি। আপনি কি আমার ঘরে থাকতে পারেন, শুধু আজ রাতের জন্য? রফিক থমকে গেল। তার মনে দ্বন্দ্ব শুরু হল। এই অনুরোধ সাধারণ নয়, তাদের সম্পর্ককে জটিল করতে পারে। কিন্তু তানিয়ার চোখে ভয় দেখে তার বুক কেঁপে উঠল। ঠিক আছে মা, ভয় পেও না, আমি থাকব। রফিক তানিয়ার ঘরে গেলেন।
তানিয়া চেয়ার টান দিয়ে বলল, এখানে বসুন, আমি ঘুমিয়ে পড়লে আপনি ফিরে যাবেন। কিন্তু রফিক বুঝলেন তার ভয় কাটেনি। শুধু শুয়ে পড়ো, আমি এখানে আছি, কিছুই হবে না। তানিয়া শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। মাঝে মাঝে রফিকের দিকে তাকাচ্ছিল, যেন তিনিই তার নিরাপত্তা। রফিক নীরবে বসে ভাবছিলেন, এই মেয়ে তার ছেলের স্ত্রী, কিন্তু এখন তার জন্য তিনিই ভরসা। এই বন্ধনকে শুধুই শ্বশুর এবং বৌমার। রাত গভীর হল, তানিয়া ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। তার নিঃশ্বাসে ঘর শান্ত হল। রফিক তাকিয়ে দেখলেন তার মুখের শান্তি। তিনি মনে মনে ভাবলেন, মা, তুমি আমার জন্য যতটা, আমিও তোমার জন্যই ততটা। কিন্তু এই ভরসা কোথায় নিয়ে যাবে? সকালে রফিক নিজের ঘরে ফিরলেন। সেই রাতে তাদের সম্পর্কের নতুন স্তর যোগ করল। তারা বুঝল, নিঃসঙ্গতার পথে তারা কাছাকাছি এসে পৌঁছেছে, এক গভীর বন্ধনে। তবে তারা সীমানা টানার চেষ্টা করছিল, জানত এগোলে জীবন জটিল হবে। রফিক ও তানিয়ার নৈকট্য গভীর হচ্ছিল। সুমনের 5 বছর না ফেরার খবর তাদের মনে শূন্যতা তৈরি করছিল। তারা গল্প আর যত্নে শূন্যতা পূরণের চেষ্টা করছিল, কিন্তু তাদের অনুভূতি আর ভরসা সীমানা ছাড়িয়ে গভীরে যাচ্ছিল। এক রাতে উঠোনে চাঁদের আলো দেখতে দেখতে তানিয়া বলল, বাবা, আমি আর পারছি না। সুমনের অপেক্ষা, এই একাকিত্ব আমাকে ভেঙে ফেলছে। আপনিও কষ্টে আছেন, কেন আমরা এভাবে কষ্ট পাব? রফিক তাকালেন, চোখে বিস্ময় আর বিষাদ। মা, আমরা একে অপরের পাশে আছি, কিন্তু সম্পর্কের সীমানা আছে। সমাজ, সুমন, এগুলো সহ্য করা যায় না। তানিয়া বলল, আমরা কতদিন লড়াই করব? আমি সুমনকে ভালোবাসি, কিন্তু সে তো আমাকে একা রেখেছে। আপনি আমার একমাত্র সঙ্গী। আপনার পাশে একাকিত্ব আমাকে গ্রাস করে না। রফিকের বুক কেঁপে উঠল। তিনি জানতেন তানিয়ার কথায় সত্য আছে, কিন্তু এই পথ সমাজে অগ্রহণযোগ্য। তানিয়া বলল, আমরা বিয়ে করতে পারি, এটাই আমাদের চাহিদা পূরণ করবে, একাকিত্ব দূর করবে। সুমন ফিরলে আমরা বুঝতে পারব। রফিক পাথরের মতো হয়ে গেল। মনে ঝড়, তানিয়ার টান, সমাজের নিয়ম, ছেলের প্রতি দায়বদ্ধতা। এটা কি সম্ভব? আমি তোমার শ্বশুর, তুমি আমার ছেলের বউ, সমাজ ক্ষমা করবে না, সুমন মেনে নেবে না। তানিয়া বলল, জানি সহজ নয়, কিন্তু আমরা কতদিন এভাবে কষ্টে থাকব? এই বিয়ে করলে আমাদের জীবন নতুনভাবেই শুরু হবে। আমরা সুমনের জন্য অপেক্ষা করব। রফিক চুপ করে ভাবলেন। তানিয়ার অসহায়তা দেখে বললেন, ঠিক আছে, তুমি যদি মনে করো এটাই সঠিক, আমি পাশে থাকব, কিন্তু গোপন রাখতে হবে। তানিয়া মাথা নেড়ে বলল, আমরা একে অপরের জন্য বাঁচব। তারা গোপনে বিয়ে করল এবং তাদের চাহিদা পূরণ করল, কিন্তু সমাজ আর সুমনের ভয় তাদের তাড়া করত। একদিন রফিক বাজারে শুনলেন সুমন ফিরছে, পাসপোর্ট ঠিক হয়েছে। তিনি ফ্যাকাশে হয়ে বাড়িতে ফিরলেন। তানিয়াকে বললেন, সুমন আজ বাড়িতে ফিরছে। তানিয়া কাপা গলায় বলল, সে জানতে পারলে আমরা কিভাবে তাকে মুখ দেখাব? রফিক বললেন, আমরা তো মুখোমুখি হতে পারব না। তানিয়া বলল, আমাদের শহর ছেড়ে চলে যাওয়া উচিত, নতুন করে নতুন জীবন, নতুন শহরেই শুরু করব। রফিক রাজি হলেন। রাতে তারা জিনিসপত্র নিয়ে বাসে উঠল। বাসের জানালায় তানিয়া বলল, আমরা কি ঠিক করছি? রফিক তার হাত ধরে বলল, আমরা বেঁচে থাকার জন্য করছি, কিন্তু একদিন সুমনের মুখোমুখি হতেই হবে। এদিকে সুমন দেশে ফিরল। বাস থেকে নেমে সে উৎসাহ নিয়ে বাড়ির দিকে পা বাড়াল, কিন্তু বাড়িতে পৌঁছে তার হৃৎস্পন্দন যেন থেমে গেল। ঘর নিস্তব্ধ, তানিয়া নেই, আর বাবা রফিকও নেই। সে ঘরের এদিক ওদিক ছুটাছুটি করতে লাগল, কিন্তু কেউ নেই। গ্রামের এক প্রতিবেশী তাকে বলল, সুমন, তুমি জানো না, তোমার বউ তানিয়া তোমার বাবা রফিক একসঙ্গে শহর থেকে পালিয়ে গিয়েছেন। শুনেছি তারা পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এই কথা শুনে সুমনের পা যেন মাটিতে আটকে গেল। তার স্ত্রী, তার বাবা, দুজনেই তাকে ছেড়ে চলে গেল। সে সর্বহারা হয়ে বাড়ির উঠোনে বসে রইল। চোখে জল আর মনের অসহায়তা। যে সংসার সে দূর দেশ থেকেও স্বপ্নে বুনেছিল, সেই সংসার পরকীয়ার ছায়ায় ধ্বংস হয়ে গেল। রফিক ও তারিয়ার পালিয়ে যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়ল, আর সুমনের জীবন যেন এক নিমিষেই শূন্য হয়ে গেল। একসময় যে বাড়িতে হাসি, আনন্দ আর ভরসার গল্প ছিল, সেখানে এখন কেবল নীরবতা আর বিশ্বাসঘাতকতার ক্ষত। সুমনের হাসি খুশি সংসার, যেটা সে এত যত্নে গড়ে তুলতে চেয়েছিল, পরকীয়ার আঘাতে চিরতরে ভেঙে পড়ল। রফিক ও তানিয়ার গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। বিয়ে করে স্ত্রীকে দীর্ঘ সময়ের জন্য অন্য কারো জিম্মায় রেখে বিদেশে বা দূরদেশে চলে যাওয়া ঠিক নয়। সুমন তার স্ত্রী তানিয়াকে শ্বশুরের কাছে রেখে বাহরাইনে চলে যায়, যা তাদের সংসারে দূরত্ব ও নিঃসঙ্গতার জন্ম দেয়। এই নিঃসঙ্গতা তানিয়া ও রফিকের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি করে, যা শেষ পর্যন্ত সংসার ধ্বংসের কারণ হয়।
স্ত্রীকে সঙ্গে রাখা বা তার মানসিক ও শারীরিক চাহিদার প্রতি যত্নশীল হওয়া একটি সুস্থ ও সুখী দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য। অবহেলা ও দূরত্ব শুধুমাত্র সম্পর্কের ক্ষতি নয়, পুরো সংসারের ভিত্তিকে নষ্ট করে দিতে পারে।